প্রথমেই সবাইকে শুভ নববর্ষের অগ্রিম অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আজকে তো চৈত্র সংক্রান্তি ছিল। বাংলা মতে আজকে চৈত্র মাসের শেষ দিন, আর ইংরেজি মতে আজকেই নববর্ষ পালন হয়েছে। সরকারি ছুটিতে তো পহেলা বৈশাখের ছুটি আজকে সবার। তো যাই হোক, আমি আমার চৈত্র মাসের এই শেষ দিনে পুজো দেওয়ার একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো সবকিছুই আগে থেকে গুছিয়ে রেখে তারপরে পুজোটাও দিয়ে নিয়ে নিজেও রেডি হয়ে গেলাম। আর আমাদের মন্দিরে আজকেই হচ্ছে যে মহাদেবের মন্দিরের অভিষেক করা হয়েছে, মানে উদ্বোধন করা হয়েছে, এই জন্য হচ্ছে অন্য কোনো জায়গায় যাওয়া হয়নি, আর এখানেই সবাই জল ঢেলেছে। অনেক লোক হয়েছিল, অনেক ভিড় ছিল। আমি তো অনেক পরে গিয়েছি, তারপরেও এত লোক ছিল। তো কোনো রকম ভাবে জল ঢেলেছি, আর ভিডিওটা সেইভাবে করা হয়নি, যেহেতু অনেক লোক, ওইভাবে ভিডিও করা হয়নি। আমি যেটুকু পেরেছি ভিড়ের মধ্যে মন্দিরের এতটুকু ভিডিওই করেছি। আমার পরেই হচ্ছে সেও জল ঢেলেছে, এটাই হচ্ছে তার প্রথম জল ঢালা, এই জন্য আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর সে অনেক সুন্দর করে ভক্তি ভরে জল ঢালছিল, বেশ ভালো লাগছিল। যদিও ভিড় কম ছিল, এই জন্য সে একটু শান্তি মতো জল ঢালতে পেরেছে। আর মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে ভাগবত পাঠ কীর্তনও হয়েছিল। বেশ অনেক সুন্দর কেটেছে আজকের দিনটা, মানে বছরের শেষ দিনটা। কীর্তনের সঙ্গে সঙ্গে মন্দিরটা পরিক্রমা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সবাই মিলে একসঙ্গে, একদিকে কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ, আর একদিকে হচ্ছে যে মন্দির পরিক্রমা করা। অনেক সুন্দর একটা দৃশ্য ছিল, আর অনেক সুন্দর একটা মুহূর্তও ছিল। বছরের শেষটা এত সুন্দর কাটবে ভাবতেই পারিনি। তারপরেই প্রসাদের আয়োজন করা হয়েছিল। প্রথমেই ফল প্রসাদ দিয়েছিল, আর তারপরেই খিচুড়ি দিয়েছিল। আর এর যে এত স্বাদ, এই স্বাদের তুলনাই হবে না। মানে খিচুড়িটা যে এত সুন্দর লাগছিল, প্রসাদের স্বাদের কোনো তুলনাই হয় না। আর খিচুড়ির পরেই ছিল পায়েস, আর এত গরম ছিল, খুব একটা খাবার খাওয়া যাচ্ছিল না, আরো প্রচুর গরম ছিল খিচুড়ি। তো যাই হোক, অল্প একটু করে খেয়ে রেখে এসেছিলাম। আর মন্দিরের ভিউটা আর একবার দেখিয়ে দিই। নদীর সাইডে এরকম সুন্দর হালকা বাতাস, আর তারপরে এই যে মহাদেবের মন্দিরটা, এত শান্তি এখানে, এটা মানে তুলনা করার মতো না। তো যাই হোক, মহাদেব সবার মনস্কামনা পূর্ণ করুন।